দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলেন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিস আলম। জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে রক্তক্ষয়ী দিন 19 জুলাই। স্বৈরাচারী দমন পীড়নের বিরুদ্ধে লড়াইয়ে এদিন সারা দেশে প্রাণ হারায় শতাধিক আন্দোলনকারী। অবস্থা সামাল দিতে জারি করা হয় কারফিউ, দেওয়া হয় শুট অ্যাট সাইটের নির্দেশনা। কেমন ছিল সেই দিন জানবো মোহাম্মদ শফিকের রিপোর্টে। 19 জুলাই মীর মুগ্ধের মৃত্যুর পরদিন আন্দোলনের গতিপথ বেগতিক দেখে আগের দিন ইন্টারনেট বন্ধ করে ক্ষান্ত হয়নি স্বৈরাচার সরকার। এদিন ঢাকাসহ সারা দেশে বাড়ানো হয় দমন নিপীড়নের মাত্রা, আর এতে একদিনে ঝরে যায় 100-র বেশি তাজা প্রাণ। ওই দিন ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, বাড্ডাসহ আরও কয়েকটি এলাকায় হয় তুমুল পাল্টাপাল্টি সংঘর্ষ। গ্রেনেড, গুলি আর মুহুর্মুহু উত্তেজনার মধ্যে রাজধানীতে মৃত্যু হয় অন্তত 44 জনের। সেই মৃত্যুর মিছিলে যোগ হয় যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকার 4 বছরের আহাদ। জানালা দিয়ে আসা বুলেট কেড়ে নেয় 11 বছর বয়সী সামিরের জীবন। রক্তক্ষয়ী নির্মমতা ছড়িয়ে পড়ে সিলেট, নরসিংদী, মাদারীপুর, নারায়ণগঞ্জ সহ সারা দেশে। সিলেটের বন্দরবাজার এলাকায় সংবাদ সংগ্রহকালে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। ফরেনসিক রিপোর্টে মেলে শরীরের বিভিন্ন স্থানে 98টি আঘাতের চিহ্ন। সব শ্রেণী পেশার মানুষের আত্মোৎসর্গের এই সময়ে আন্দোলনের প্রতি নিজেদের পূর্ণ সমর্থন দেয় বিএনপি। অব্যাহত পূর্ণ সমর্থন আবারও ঘোষণা করছি। অবস্থা সামাল দিতে 19 জুলাই রাতে সারা দেশে জারি করা হয় কারফিউ। আন্দোলনকারীদের দেখা মাত্র দেয়া হয় গুলির নির্দেশনা। এবং এখানে শুট অ্যাট সাইটও আছে। মৃত্যুর রেকর্ড গড়া এই দিনের পর বিন্দুমাত্র গতিহীন হয়নি আন্দোলন। উপরন্তু স্বৈরাচারের সেই চোখ রাঙানি উপেক্ষা করে আরও ফুঁসে ওঠে ছাত্র জনতা। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। বিএনপির এক সময়ের রাজপথ ও সরকার সঙ্গী জামাত এখন সংসদের প্রধান বিরোধী দল। গেল 2 অধিবেশনে সরকার বিরোধী দলের এমপিদের আলোচনা বাদানুবাদে সংসদে ফিরেছে প্রাণ। যদিও জামাতের সংসদ সদস্যদের অনভিজ্ঞতা, বোঝাপড়ার ঘাটতি দেখা গেছে কখনো কখনো। দলটি বলছে নীতিবাচক রাজনীতি পরিহার করতে চায় তারা। বিস্তারিত রমিজ হোসাইনের রিপোর্টে। তো নোটিশ দিয়েছে প্রায় 30টা, কোনটার উপরে আমি তো জানি না। মানে দৈনিক একটা নোটিশ দিবেন। অভিযোগ পাল্টা অভিযোগের বাইরে জামাতের অনেক সংসদ সদস্যের মধ্যেই সংসদীয় রীতিনীতির ব্যাপারে অনভিজ্ঞতা প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা বলছেন আইনগত জ্ঞানের সীমাবদ্ধতা এবং তথ্যের ঘাটতির কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেনি দলটি। এছাড়া কোনো কোনো সংসদ সদস্যের বিভ্রান্তিকর বক্তব্য দলটিকে ফেলেছে বিব্রতকর পরিস্থিতিতে। যারা রাজনীতি করে, উচ্চ আসনে থাকে, তাদের দায়িত্বশীল বক্তব্য রাখাটা জরুরি। এখন জামাতে ইসলামীর মতো একটা রাজনৈতিক দলের সদস্য হয়ে যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে এটা তো মানুষের মনে ব্যক্তিটা সম্পর্কে তো খারাপ ধারণা হবেই, অ্যাট দি সেম টাইম দল সম্পর্কেও একটা খারাপ ধারণা তৈরি হবে। জামাত নেতারা বলছেন তারা সংসদকে প্রাণবন্ত এবং কার্যকর রাখতে চান নেতিবাচক রাজনীতি পরিহার করে। তাদের দাবি অভিজ্ঞতার ঘাটতি আর স্লিপ অফ টাং থেকে কিছু ভুল হলেও শুধরে নেয়ার চেষ্টা ছিল, আর দেশ ও জনগণের স্বার্থে কার্যকর ভূমিকাও রেখেছেন তারা। মিনিমাম লেভেল ইনকাম ট্যাক্সের সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি, এখন এটা নাই। তারপরে আপনার মুদির দোকানের উপরে যে ট্যাক্স বসানো হয়েছিল, দ্যাটস হ্যাড অলরেডি বিন উইথড্রন। সংসদ নিয়ে আসলে লাভ হতো না, ওইটা টকড আউট হয়ে যেত। কিন্তু এতে আমরা অ্যাচিভ করতে পারছি, আমার কিছু অ্যাচিভ করতে পারিনি। প্রত্যেকেই দেখবেন যে কথা বলে যে আমি আমার জীবনের প্রথম কথা বলছি। তো এই কথা বলছি মানেই হচ্ছে তার কিছুটা সেখানে দুর্বলতা কাজ করে। শয়তানের সাথে মানুষের পার্থক্য এটা, শয়তান ভুল করে, স্বীকার করে না। মানুষের ভুল হয়, সে স্বীকার করে নিলে মানুষ বরং এর মধ্যেই মহত্বের সন্ধান পায়। 71 সালের ভূমিকার জন্য আপনি একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জামাতের অভিযোগ মুক্তিযুদ্ধ ইস্যু নতুন করে সামনে এনে জল ঘোলা করছে সরকারি দল।
অতীতের মতো চরিত্র হননের পথ বেছে নিলেও জামাত সর্বোচ্চ সংযম দেখিয়েছে বলে দাবি তাদের। তাদের ব্যবসা ছাড়া কি ছিল জানি না আমরা, যারা এই বক্তব্য দিচ্ছে। এই যে বয়ান তারা দিচ্ছে, বয়ানটা গত 15-17 বছর হাসিনা দিছে। তো সেই বয়ান দিয়ে যদি তারা রাজনীতি করতে চায়, দ্যাটস দেয়ার চয়েস। কিন্তু আমরা চাচ্ছি না যে সংসদকে আজে বাজে কথা বলার জায়গা বানানো আর কি। তীব্র বিরোধিতার বদলে সমঝোতার রাজনীতি সংসদকে কিছুটা স্বস্তি দিলেও একটি শক্তিশালী বিরোধী দলের অভাব গণতন্ত্রের জন্য কতটা সুফল বয়ে আনবে তা নিয়ে সংশয় আছে নানা মহলে। এছাড়া অনভিজ্ঞতা ঘুচিয়ে জামাত কতটা জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে তার উত্তর মিলবে আগামী দিনগুলোর সংসদীয় অধিবেশনে। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2 সেনা নিহত হয়েছে। নিখোঁজ আছে 1 জন আর আহত 4 জন। যুদ্ধ শুরুর পর সরাসরি ইরানি হামলায় এটি প্রথম মার্কিন সেনা নিহতের ঘটনা। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। 2 সেনা নিহত হওয়ার পর ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও হরমুজগান প্রদেশে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। এই হামলা শুরুর কিছুক্ষণ আগে ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে তাদের অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত যে কোনো চুক্তিকে মূল্যহীন ও অবৈধ বলেও উল্লেখ করেন মুজতাবা। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত 8 জন, আহত অর্ধশতাধিক। গত 2 বছরেও বেশি সময়ের মধ্যে রাশিয়ার ভেতরে ইউক্রেনের সবচেয়ে প্রাণঘাতী ড্রোন হামলাগুলোর এটি একটি। রাশিয়ার তাবমভ ও মস্কোতে 2টি ওয়ারহাউসে চালানো হয় ড্রোন হামলা। হামলার শিকার 2টি স্থাপনায় নামকরা অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ড বেরিজের মালিকানাধীন। তবে ইউক্রেনের দাবি, এসব স্থাপনা ড্রোন তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল। হামলার পর জ্বলন্ত ওয়্যারহাউসের কালো ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়। গেল 2 সপ্তাহে কৃষ্ণ সাগর ও আজভ সাগরে রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট এর 172টি জাহাজেও আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।